আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালটিতে। আমরা অনেকেই কিন্তু প্রোগ্রামিং শেখার ব্যাপারে অনেক আগ্রহী, কিন্তু আমরা জানি না যে কিভাবে প্রোগ্রামিং শুরু করা উচিত কিংবা কোন প্রোগ্রামিং শিখলে আমি ঠিকমতো বিভিন্ন প্রোগ্রামিং তৈরি করতে পারবো, বুঝতে পারবো। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে বর্তমানে অত্যন্ত জনপ্রিয় একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ C++। এটি আগে শেখা। C++ শিখলে আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়েই কিন্তু খুব সহজে কাজ করতে পারবেন। তো C++ এর জন্য নানা ধরনের এনভায়রনমেন্ট আছে। আমি বেছে নিয়েছি কোড ব্লক এই সফটওয়্যারটি। এটি আপনারা ইনস্টল করে নেবেন ইন্টারনেট থেকে ডাউনলোড করে। এটা ফ্রি সফটওয়্যার, আপনারা ইনস্টল করে নেবেন আপনাদের পিসিতে এবং তারপরে এই ধরনের একটা ইন্টারফেস পাবেন। তো যাই হোক, আমি এখানে সরাসরি চলে যাচ্ছি কোডিংয়ে। C++ এর কোডিং এর বেসিক এটা আমি আগে বেসিক স্ট্রাকচারটা লিখে নিচ্ছি। হ্যাঁ, দেখেন আমি হ্যাশ ইনক্লুড লিখেছি, এখানে দেখেন সাজেশন চলে এসেছে। আমি যদি এন্টার দিই, ইনক্লুড কথাটা কিন্তু আর লেখা লাগলো না। বুঝছেন? আচ্ছা, এখানে একটু স্পেস হবে। এই দেখেন আইএলটিএস প্রিন্ট চলে এসছে এখানে। এন্টার দিলাম, এটা ক্লোজ করলাম, পরের লাইনে চলে এলাম। কি ইউজ করবো আমরা? নেম স্পেস। নেম স্পেস ইয়ে অবশ্য প্রোগ্রামিং এর একটা জিনিস মনে রাখবেন যে লাইনের শেষে এই সেমিকোমাটা কিন্তু দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার তৃতীয় লাইনে চলে আসবো। এখানে অবশ্যই একটা ইন্ট কল করবো আমরা এবং ইন্ট নেম সাবজেক্ট। তারপরে আমরা এখানে সেকেন্ড প্রাইস কল করবো। ব্যাস, মোটামুটি আমাদের বেসিক স্ট্রাকচারটা লেখা শেষ। আর এখানে আমরা রিটার্ন 0 করে রাখবো। রিটার্ন 0 লাইন হচ্ছে আমাদের C++ এর একদম বেসিক কোডিং স্ট্রাকচার গুলো দেখি। তো এইটা যদি আমরা এখন এক্সিকিউট করি, তো দেখুন এক্সিকিউশনে এখন আমরা কিছুই পাচ্ছি না, শুধু পাচ্ছি লেখা এমইটিটি কন্টিনিউ। ওকে, এখানে আমরা যদি কোনো লেখাকে আউটপুট হিসেবে আনতে চাই তাহলে কি করব দেখেন। এখানে আমরা লিখব সি আউট, ও ইউটি আউট। ওকে, দিয়ে লেস দেন দিয়ে আমরা ইনভার্টেড কমার মধ্যে যা লিখব তারপরে সেমিকোমা দিয়ে লাইন শেষ করব। এখানে আমরা দিয়ে দিই হ্যালো ওয়ার্ল্ড। এখানে এই চিহ্নটা ঠিক আছে কিনা আমরা একটু পরে বুঝবো যে কি এক্সিকিউশন লেখাই কিনা। হ্যাঁ, হ্যালো ওয়ার্ল্ড ঠিক আছে। এখন এটা কি হলো? সি আউট, সি লিখে আউট দিয়ে লেস দেন চিহ্ন দিয়ে আমরা এই কোটেশনের মধ্যে যা লিখবো সেটাই কিন্তু আমরা আউটপুটে দেখতে পাবো, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস আছে C++ খুবই উল্লেখযোগ্য, সেটা হচ্ছে সি ইন। আচ্ছা, সি ইন দিয়ে গ্রেটার দেন। এখানে ধরেন আমরা লিখলাম এক্স কমা দিয়ে। এখন যদি আমরা এক্সিকিউট করতে যাই তাহলে কি হবে? একটা এরর মেসেজ দিচ্ছে। তো দেখুন নিচে কিন্তু দিয়েছে এরর এক্স ওয়াজ নট ডিক্লেয়ার্ড ইন দিস স্কোপ। এই স্কোপে কিন্তু এক্স কে ডিক্লেয়ার করা নেই। তাই এই সেকেন্ড ব্র্যাকেট দুটোর মধ্যে আমরা কি করব? এখানে ইন্ট কল করব। আচ্ছা, এটা সেভ দিয়ে
এখানে আমরা এই যে এক্সটা সি ইনে দিয়েছে, এখানে এক্স দিয়ে সেমিকোলন। এখন যদি আমরা এক্সিকিউট করি, দেখুন তাহলে কি হচ্ছে, এখানে আমরা একটা মান দেবো, যে কোনো এক্স এর মান ধরুন 2 দিলাম, এন্টার। 2 এর পরে হ্যালো ওয়ার্ল্ড। ওকে, তাহলে এই যে পি ইন যেটা, এটাতে আমরা ডাটা ইনপুট দিতে পারবো, আর ই আউটে যা লিখবো সেটাই আমরা আউটপুট হিসেবে দেখতে পাবো। এখন যদি আমরা এখানে যদি হ্যালো ওয়ার্ল্ড এর পরে আমরা যদি এক্স এর মান যেটা, সেটা যদি ওখানে আমরা দেখাতে চাই, তাহলে কি করবো, লেস দেন এখানে আমরা লিখে দেবো এক্স। ঠিক আছে, লেস দেন এন্ডেল। ওকে, এখন যদি আমরা এক্সিকিউট করতে চাই কি হবে, আউটপুটটা একটু দেখি। আমরা যদি 2 দিই নাম, তাহলে এই যে হ্যালো ওয়ার্ল্ড 2, হ্যালো ওয়ার্ল্ড 2 কেন, কারণ আমরা এটা কিন্তু এখানে দিয়েছি, এই জায়গাটাই। ঠিক আছে, আচ্ছা, এখন এখানে যদি আমরা একটা কোলন দিয়ে দিই হ্যালো ওয়ার্ল্ডের পরে, কোলন এবং একটা স্পেস, তাহলে আমরা এক্সিকিউট করলে এখানে ধরেন 33 ছিলাম এক্স এর মান, হ্যালো ওয়ার্ল্ড 33। অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে সিতে আমরা কোনো ডাটা কিভাবে ইনপুট দেব এবং আউটপুট দেব, এবং আউটপুট কিভাবে শো করবে তারই একটা কিন্তু প্রাথমিক ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আমরা এই একই কাজটা কিন্তু আমাদের যে নোটপ্যাড সফটওয়্যার আছে সেই সফটওয়্যারে করতে পারি, কিন্তু সেটাকে এক্সিকিউট করতে গেলে যে প্রসেসটা থাকবে সেটা যারা বিগিনার, নতুন, তাদের কাছে কিন্তু বেশ কঠিন লাগবে। যে কারণে আমি সহজ করার জন্য কোড ব্লকের মাধ্যমে কিন্তু এই কাজটা করছি। আমরা আরো একটি সফটওয়্যার পরবর্তীতে ব্যবহার করব, সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। সেখানেও কিন্তু আমরা একইভাবে সি নিয়ে কাজ করতে পারবো, সি ডেভেলপ করতে পারবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে এই প্রথম ভিডিও সি প্লাস প্লাস এর উপরে এটি দেখার জন্য। এবং যারা আমার চ্যানেলে আগে থেকেই আছেন, সাবস্ক্রাইব করে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা অবশ্যই ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা প্রথমবারের মতো এবং এই সি প্লাস প্লাস এর টিউটোরিয়ালটি দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশন অন রাখবেন। এটি অন রাখলে আমি যেই নতুন ভিডিও দেবো আমার চ্যানেলে, সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশনটি পেয়ে যাবেন। তো সবাইকে এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে নতুন ভিডিও অর্থাৎ সি প্লাস প্লাস এর নতুন আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।